কুষ্টিয়ায় ওল চাষ করে সাড়া ফেলেছে কৃষক আবুল মজিদ বাবুল। আবহাওয়া অনুকূলে থাকায় আশাতীত ফলন পেয়েছেন তিনি। উৎপাদন খরচ কম এবং লাভজনক হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছে এ চাষে। কৃষি বিভাগও বলছে সব রকমের সহযোগিতা দেওয়ার কথা। কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের প্রতিবেদন জানাচ্ছে রেজওয়ান শরীফ। দেশের পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুষ্টিয়া কৃষি সমৃদ্ধ জেলা হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে। এখানে ধান, পাট সহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়ে থাকে। সদর উপজেলার কবুরহাটের আব্দুল মজিদ বাবুল একসময় ছিলেন জনপ্রতিনিধি। এই পরিচয় ছাপিয়ে ওল চাষের মাধ্যমে কৃষক হিসেবে সাড়া ফেলেছেন তিনি। দেশে বাড়ি, মাদ্রাজি ও বিলেতি জাতের ওল চাষ হয়ে থাকে। প্রতিটি ওলের ওজন হয় 4 থেকে 10 কেজি। বাবুল নিজে 30 বিঘা জমিতে বিলেতি জাতের ওল চাষ করেছেন। আশাতীত ফলন হওয়ায় ভালো লাভের আশা করছেন তিনি। এটা আমার মনের একটা অভিজ্ঞতা, যে জিনিসটা পাশে ইন্ডিয়া থেকে ইম্পোর্টে আমাদের এখানে আসে না, সেই জিনিসেরই দাম বাড়ে। আর বাড়ার কারণে আমরা তো এটা করছি যাতে হচ্ছে আমরা চাষে এই ওলের উপর যাতে আমরা বেশি একটা লাভ করতে পারি। চাহিদা থাকায় পাইকাররা ক্ষেত থেকে ওল সংগ্রহ করছে। কয়েকজন শ্রমিকের কাজের সংস্থান হয়েছে এখানে। এখানে কাজ করে আপনার আগে নিয়োগেও কাজ করে আপনার 10 জন, আর আপনার বাইরে থেকে লোক আসে 15-16 জন করি। এর উপর আমাদের সংসারটা নির্ভর হচ্ছে, ফাইন চলছে। লাগানি থেকে শুরু এখন তো কাজ করেই যাচ্ছি, নিরানি কুরানো সব আমাদের হাতে। তোলা শেষ হবে, আমাদেরও কাজ শেষ। এখান থেকে 5 মন, 8 মন, 10 মন করে ওল আমরা নিয়ে যাচ্ছি, পাই করে দিচ্ছি, হাতে কাটে বেচছি। আমরা এখন বর্তমানে 1600 টাকা মন, 40 টাকা কেজি। বৃষ্টি কিংবা খরা কোনো আবহাওয়ায় ওলের ক্ষতি হয় না, তাই এটি চাষ ঝুঁকিমুক্ত ও লাভজনক বলে জানান এ কৃষি কর্মকর্তা। আমাদের বেশ কিছু প্রকল্প আছে, যে প্রকল্পের মাধ্যমে আমরা এর প্রদর্শনী সহ কৃষকদেরকে সার্বক্ষণিক এর প্রযুক্তিগত এবং অন্যান্য যে জ্ঞানগুলো আছে সেটা দিয়ে যাচ্ছি, যাতে কৃষকরা এটা চাষ করে তারা আর্থিকভাবে আরও লাভবান হতে পারে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 166 হেক্টর জমিতে ওল চাষ হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি ওলের পাইকারি দর 40 থেকে 50 টাকা। রেজওয়ান শরীফ, RTV।